হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আর এদিকে দেখো আমাদের সকালের খাবার চলে আসছে, চা আর রুটি। তখন আমরা চা আর রুটি খাবো। আর এদিকে দেখো সকাল সকাল আমার পায়ের মধ্যে জলের বালতি পরে দেখো পুরো আঙুলটা কেমন কালো হয়ে গেছে আর পুরো ব্যথা করতেছে আঙুলগুলো। আর আজকে তোমার দাদা ভাইয়ের কাজ নেই, আজকে ছুটি আছে, এই জন্য দেখো বাড়িতেই কাজ করতেছে। কালকে যে ঢালাইগুলো করছিলো ওগুলো কাঠটাটগুলো খুলে রাখতেছে। আর আমি তোমার দাদা ভাইকে বললাম কি এক বালতি জল এনে দিতে রান্নার জন্য। আর আমরা তো আমাদের বাড়ির জল খাই না, আমরা পাশের বাড়ির জলটা খাই, এই জন্য বললাম এক বালতি জল এনে দিতে। তো তোমার দাদাভাই আমাকে জল এনে দিল রান্না করার জন্য। আর দেখো ওদের কাজ করতে করতে তোমার দাদাভাই পুরো গরম ধরে গেছে, এর জন্য বাড়িতে এসে লেবু দিয়ে শরবত বানায় খাচ্ছে। তো তোমার দাদাভাই বানাইলো আর আমাকেও দিল খাওয়ার জন্য, তো আমিও খাইলাম। আর এদিকে দেখো এদিকে রান্না আমি বসাই দিচ্ছি, তো এদিকে এখন আমি রান্না করতেছি। আর দেখো এদিকে যতই বেলা যাচ্ছে ততই মনে হচ্ছে কি আমার পায়ের ব্যথাটাও বেশি হচ্ছে। তো ওদিকে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়ে এখন ঘরগুলো মুছতেছি। আর এদিকে দেখো কতগুলো কাপড়ও বের করছি ধোয়ার জন্য। তো আগে আমি ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো ধুবো। আর এদিকে দেখো জিতু এতক্ষণ ধরে বাইরে খেলতেছিল তোমার দাদাভাই যেখানে কাজ করতেছিল সেখানে, তো এখন বাড়িতে চলে আসলো। ওকে ডাকলাম আমি স্নান করার জন্য। আর বাড়িতে এসেও দেখো ওখানে জল দিয়ে খেলতেছে। আর এদিকে দেখো আমাদের কলের ওয়াশারটাও পড়ে গেছে, তো কলের ওয়াশারটা তোমার দাদাভাই এখন ঠিক করতেছে, তারপরে আমি কাপড়গুলো ধুবো। আর আমার পাটা তো পুরো ব্যথা করতেছে, আমি আর ব্যথায় থাকতেই পারছিলাম না। তো তোমার দাদাভাই বলে যে ঠিক আছে কাপড়গুলো ধুতে লাগবে না, তুমি স্নান করে জিতুকে খাওয়াই, তুমিও খায় নাও। আর দেখো পাশের বাড়ির থেকে আমি ওষুধ নিয়ে আসলাম, ব্যথার ওষুধ নিয়ে আসলাম। তখন খাওয়া দাওয়া করে আমি ব্যথার ওষুধটা খাবো। খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন আমি ওষুধটা খাইলাম, ওষুধটা খাইনি, এখন আমি একটু ঘুমাবো। আর ঘুম থেকে উঠে দেখো জিতু দাদা বাড়িতে যাবে, এই জন্য বাহানা দোষে সারাদিন বলতেছিল দাদা বাড়িতে যাবে। কালকেও বাহানা করছিল, তো কালকে পাঠায়নি, তো আজকে ভাবলাম যে ওকে পাঠাই দিই। আজকে আমার শরীরটাও ভালো না, পাটা ব্যথা করতেছে। তোর বাবাই দেখো জিতুকে রেডি করে দিচ্ছে। তো এখন জিতুরা এখনও দাদু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তোরা দাদু বাড়ি যাচ্ছে। টাটা। জিতু তো দাদু বাড়িতে চলে গেল, তখন আমি বাড়িতে একাই আছি। আর একা একা দেখো ভালোও লাগতেছে না, তো আমি জানলার পাশে বসে আছি আর মোবাইল দেখতেছিলাম। তো আমাদের পাশে বাড়িতে একটা কীর্তন আছে, তো আমি কীর্তনে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমি কীর্তনে যাব। তো আমি কীর্তন বাড়িতে চলে আসছি দেখো। আর কীর্তনে এখানে সবাই দেখো সবজি কাটছে, এদিকে রান্না হচ্ছে আর কীর্তন শুরু হয়ে গেছে। এদিকে দেখো কীর্তন শেষ হয়ে যাচ্ছে আর এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর জিতু চলে আসছে দাদু বাড়ির থেকে, তো জিতু খাইবই না, দাদু বাড়ি থেকে খাই আসে। তো আমি তোমার দাদা